হ্যালো গাইস, আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি ভয়ঙ্কর সুন্দর একটা গুহাতে। আর এই গুহাটা নামটা দেখতেই পাচ্ছেন, আরওয়ার কেভ। আর এটা হচ্ছে আরওয়ার কেভ যাওয়ার প্রবেশ পথ। আর এখানে প্রবেশ টিকিট হচ্ছে অ্যাডাল্টদের 50 রুপি করে, আর চাইল্ড যারা আছে এদের হচ্ছে 10 রুপি করে। তো এখানে একটা সুন্দর ভিউ পয়েন্ট আছে, এটা কেবল আরওয়ার কেভ ভিউ পয়েন্ট। এই রাস্তাটা আমাদের যেতে টাইম লেগেছিল 20 মিনিটের মতো পায়ে হেঁটে। আমি আসলে ভিডিওটা একটু ফাস্ট করে দিলাম, কারণ এতটা 20 মিনিট জার্নি করে আপনাদের কেভ দেখতে টায়ার্ড হয়ে যাবেন। এই জন্য খুব দ্রুত আমি যাচ্ছি আপনাদেরকে চমৎকার সুন্দর, ভয়ঙ্কর সুন্দর বলতে গেলে এই কেভটা। আর চমৎকার সুন্দর ভিউ পয়েন্টটা পেরিয়ে আর 10 মিনিটসের মতো হাঁটলেই আপনারা পেয়ে যাব গুহার মুখ। আর এটা হচ্ছে গুহার প্রবেশ পথ। একদম সাবধান, উপর দিকে একটু নিচু, তারপর সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে আস্তে আস্তে নিচের দিকে যেতে হয়। কিন্তু প্রচুর উঁচু নিচু পানি বয়ে যাচ্ছে। এখানে অনেকগুলো স্টেপ দিয়ে দিয়ে নিচের দিকে নামতে হবে। নিচে কিন্তু পানি আছে, আর যখন বেশি বৃষ্টি হয় তখন উপর দিয়ে চুয়ে চুয়ে পানি পড়ে। আর সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে এখানে আসলে লাইটিং করা আছে, এই জন্যে অতটা ভয়ঙ্কর লাগছে না, কিন্তু জিনিসটা কিন্তু আসলে ভয়ঙ্করই। দেখুন অনেকটাই কিন্তু নিচের দিকে নাম, যেটুকু যেতে পারো যাবে, না যেতে পারলে নাই। আসলে যেটুকু পারি যাই আর কি, পারবো তো দরকার না। আমরা যে আমরা কি এই তো এখানে গিয়ে কিছুটা ছবি টবি আমরা তুলি সেখানে। তো অনেক বড়, হ্যাঁ। এখানে না আসলে মিস করতে না, না আসলে মিস করতে না। হুট করে দেখে মনে হচ্ছে ভূতের দুইটা চোখ জল জল করে জ্বলছে। ভয়ঙ্কর অবস্থা ভিতরটাতে। আমি এটা আমি তো টান দিয়ে এরকম করে উপরে উঠে ফেলবো। হ্যাঁ, এখানে কিন্তু মানুষ থাকতো আগে, বাসা ছিল। হ্যাঁ, এটা কিন্তু একদম প্রাকৃতিক ভাবে তৈরি। নিচে পাশ দিয়ে আবার ঝর্ণার মতো পানি বয়ে যাচ্ছে, মাঝে মাঝে উপর থেকে পানি পড়ে। যেদিকে অনেক পুকুর আছে কিন্তু ওরা যেদিকে সেফ নয় ওদিকে বন্ধ করে রাখছে, এই জন্য আরো বেশি ভয়ঙ্কর লাগে। লাইটিং করা আছে কিন্তু এত ঘুটঘুটে অন্ধকার আসলে এটা, এখানে লাইটিং এ খুব একটা কাজ করে না। সাবধানে। আর এখানে আসলে অবশ্যই চেষ্টা করুন প্লাস্টিকের জুতা পরার জন্য, বা প্লাস্টিকের জুতা পরতে না বললেও বেল্টওয়ালা কোনো জুতা পরতে, কারণ প্যাচ করলে অনেক সময় আর আমরা যেটুকু যেতে পারি যাই, যখন পারবো না চলে আসবো। প্রথম দিকে একটু প্রশস্ত থাকলেও মাঝখানে আসলে রাস্তাটা এতটাই সরু হয়ে গিয়েছে, কয়েকটা জায়গা তো আমাদেরকে একদমই মানে নিচু হয়ে যাওয়া লেগেছে। আর এখানে একটা মই দেখতে পাচ্ছেন, এই মইটা দিয়েও কিন্তু একটা গুহা আছে। মানে এখানে ছোট বড় অনেক গুহা আছে, কিন্তু আমার মনে হয় যেটুক পর্যন্ত লাইটিং করা আছে ততটুকু পর্যন্ত গেলেই ভালো, কারণ কিছু জায়গা আছে ওখানে আসলে কোথায় গিয়েছে আর কোন দিক দিয়ে বেরোবে হারিয়ে যেতে পারে। এখানে হারিয়ে গেলে যেহেতু নেটওয়ার্কও খুব একটা কাজ করে না সেলফোনে, এই জন্য খুঁজে পাওয়া খুবই মুশকিল। এই জন্যে যতটুকু পর্যন্ত লাইটিং করা আছে, মানে ডিরেকশন দেওয়া আছে, তারপরে না যাওয়াই ভালো। আর কেউ যদি সাহস করে যেতে চায় সেটা তার ব্যাপার, বাট আমার কাছে মনে হয় যে মানে এখানেই মনে হচ্ছে যে ভৌতিক একটা আবহাওয়া, ভূত আছে ভিতরে, আর অন্ধকারের মধ্যে তো আর কোনো কথাই নেই। এই বাসটা দেখতে পাচ্ছেন কতটা সরু হয়ে গিয়েছে, মানে একদম বাঁকা হয়ে যাওয়া যাচ্ছে।
একটু আমার মনে হয় একটু মোটা Last মানুষ এই পর্যন্তই? পারবে না ভিতর দিয়ে। ছবি তুলবো তো। আচ্ছা তাহলে চলে আসি ঘুরি। এইটুকু জায়গাতেই যাওয়া যাচ্ছে, এরপরে কিন্তু একদমই অন্ধকার। যারা গিয়েছে ঘুরে ঘুরে চলে আসতেছে, মানে এরপরে আর খুব একটা যাওয়া যায় না এখানে। চড়া আছে তো রাস্তা আছে বাট এতটাই অন্ধকার আমরা যাওয়ার সাহস করি না, এখানে আমরা ঘুরে চলে আসছি লাইটের কাছে, এদিক দিয়ে ব্যাক করে। ঠিক আছে ঠিক আছে। Cristina है ये पानी है, पानी 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 ওখানে যাওয়া যাবে না, গেলে অসুবিধা আছে। যাই দেখে না ছবি তুলবো, তোমারটা দিয়ে তুলে দাও। এই জায়গাটা একটু ভয়ঙ্কর। এখন আমরা বাইরের দিকে বের হচ্ছি, ভিতরে কিছু পিকচার তুলছিলাম আমরা, পিকচার তুলে এখন আমরা সামনের দিকে যাচ্ছি। প্রচুর টুরিস্ট আছে ভিতরে, এই জন্য ভয়টা একটু কম লাগে গেছে। একা ছেড়ে দিলে আমার মনে হয় যে স্ট্রোক হয়ে যাবে ভয়ের চোটে। আমরা গুহা ঘুরে মোটামুটি বাইরের দিকে চলে এসেছি। এটা হচ্ছে বাইরের দিকটা, এখানে যে সিঁড়িগুলো আছে সিঁড়িগুলো দিয়ে উপরে উঠে এই গুহা থেকে ব্যাক করতে হয়। আর আমি তো এতক্ষণ নিচে একটা ভিডিও করেছি, এখন উপরের দিকটা একটু দেখাচ্ছি। উপর থেকেও যে এটা কতটা ভয়ঙ্কর লাগে, মাঝে মাঝে মনে হয় এই বুঝি ভেঙে ভেঙে পড়বো মাথার উপরে। এই দেখুন এইটার ভিতরে মানে এইদিকে সেদিকে গুহায় ভরপুর। একটা আছে বড়ো, বাট যেমনি সরু টাইপের যে গুহা কতগুলো আছে, তাও এখানে স্ট্যাপ করা আছে বলে ভয়ঙ্কর একটু কম লাগছে, কিন্তু অন্ধকার এই জন্য বোঝানো যাচ্ছে না। কিন্তু ভিতরের পরিবেশটা আসলেই মারাত্মক রকম ভয়ঙ্কর, এই যে দেখতে পাচ্ছেন। তবে যাই হোক আমরা খুব এনজয় করেছি এই জার্নিটা। তবে মেঘালয় গেলে অবশ্যই চেষ্টা করবেন সবগুলো গুহা ঘুরে দেখার জন্যে, কারণ এক সময় এখানে মানুষ থাকতো, মানুষের যখন খোঁজ ছিল না আদিম মানুষরা এখানে থাকতো। তো তাদের থাকার পরিবেশটা আসলে আমরা আগে বইও পড়তাম, সমাজ বিজ্ঞান বইয়ে। আজকে নিজের চোখে দেখলাম, দেখে অনেক ভালো লেগেছে, তো ভয়ও পেয়েছি অনেক। উপরে চুনা পাথরগুলো একটু দেখায় আপনাদেরকে, কীরকম এবড়ু খেবড়ু হয়ে আছে। এটা একদমই বাইরের দিকে, বাইরে আস্তে আস্তে আমি বের হয়ে যাচ্ছি উপরের দিকটা ভিডিও করতে করতে। যাওয়ার সময় তো আমি নিচের দিকটা ভিডিও করেছিলাম, বের হওয়ার সময় আমি উপরের দিকটা ভিডিও করতে করতে বের হচ্ছি। মানে বাইরে থেকে দেখলে মনে হবে যে ছোট্ট খাট্ট একটা গর্ত, কিন্তু ভিতরে যে কি পরিমাণ বড় আর ভয়ঙ্কর। চারিদিকটা দাঁড়া, এখানে একটা ছবি তুলে নিই। না দেখলে বিশ্বাস করবেন। এটা হচ্ছে সামনের দিকটা, এটাতে প্রচুর ফসিল আছে দেয়ালের সাথে লাগানো লাগানো, যদিও আমরা খালি চোখে বুঝি নাই, কিন্তু এখানে কি কি ফসিল আছে এগুলা সব লেখা আছে পিকচার সহ, কেউ চাইলে পড়ে নিতে পারে।
আর আমাদের ঘোরাঘুরি এই দিকটা মোটামুটি শেষ। আমরা যে রাস্তা ধরে এসেছিলাম এই রাস্তা ধরেই আমরা চলে যাব। আর যাওয়ার সময় পড়বে সুন্দর একটা ভিউ পয়েন্ট। যখন এখানে বর্ষা থাকে তখন এই রাস্তাটা পুরা ঝর্ণার পানিতে ভিজে থাকে এবং উপর থেকেও ঝর্ণা পড়তে থাকে, কিন্তু এখন উইন্টার বলে সব কিছুই শুকনো খাকা করছে। এই যে দেখেন ছোট্ট ছোট্ট, মানে এখানে আনাচে কানাচে ছোটোখাটো অনেক গুহা। এখানে টিকটকার আছে। আমি ভাবতাম বাংলাদেশের গুলো খালি টিকটক করে, এখন দেখি যে না, মেঘালয়ের গুলো টিকটক করে দাঁড়ায় দাঁড়ায়। এই কেভটা মূলত চেরাপুঞ্জির আমাদের লাস্ট ভিউ পয়েন্ট ছিল। এখন আমরা আস্তে আস্তে শিলংয়ের দিকে যাব। আমরা আজকে রাতে শিলংয়ে স্টে করব, একদিন থাকবো শিলংয়ে, তারপর দিন আমরা শিলং যে পার্কগুলো আছে ওগুলো দেখতে দেখতে বা ওয়াটারফলগুলো আছে ওগুলা দেখে আমরা ডাউকি বর্ডারের দিকে ব্যাক করব। তবে খুব মিস করছি চেরাপুঞ্জিকে। আমরা মাঝখানে কোনো একটা রেস্টুরেন্টে লাঞ্চ করব। মোটামুটি আমাদের ঘোরাঘুরি এখানেই শেষ। খুবই মিস করছি। যখন আসছিলাম তখন মনে হচ্ছিল কীভাবে আমরা এতগুলো স্পট দেখে শেষ করব, টায়ার্ড হয়ে যাব, ক্লান্ত হয়ে যাবে, কিন্তু আসলে চেরাপুঞ্জি এতটাই সুন্দর, এতটাই সুন্দর। একটু তো জার্নি করলে টায়ার্ড লাগবেই, কিন্তু এত সুন্দর আসলে নিজের কাছে আর ক্লান্ত অনুভব হয় না। মনে হয় যে যতটা দেখে এনজয় করা যায়, কারণ বাংলাদেশে চলে গেলে এত সুন্দর ভিউগুলো আর পাবো না। এই জন্য যতটা সম্ভব দেখার চেষ্টা করেছি। প্রতিবারই যখন ট্যুরে যাই তখন ফার্স্টে যত এক্সাইটমেন্ট থাকে, আসার সময় ঠিক ততটাই মন খারাপ নিয়ে আমরা চলে আসি। তবে হ্যাঁ, আমাদের সাথে অনেকগুলো ভালো মেমোরিজ থাকে, কিছু ভিডিও থাকে, ফটোগ্রাফি থাকে, যেগুলো আমরা দেখে স্মৃতিচারণ করতে পারি। তো অসাধারণ মেঘালয়। তবে মেঘালয় গেলে চেষ্টা করবেন রেনি সিজনে যাওয়ার জন্য। আমার মতো এরকম ভুলভাল উইন্টারে যেন না, তাহলে এরকম দেখবেন সব শুকনো খাকা হয়েছে। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আমার পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। এখানে আকাশটাও চমৎকার সুন্দর। মানে এখানে কি এটা কি তাল গাছ না কি গাছ আসলে বোঝাই যাচ্ছে না, তবে কিছু একটা গাছ। এরা হচ্ছে সব মানে চেরাপুঞ্জির লোকালেরা। এরা কি সব ভাষায় কথা বলে। একটু আগে এরাই টিকটক করছিল। তো ভালো থাকবেন। আমার এই ভিডিও এই পর্যন্তই। তবে আমার কেভে আসার রাস্তাটার ভিডিও আছে আমার চ্যানেলে, চাইলে দেখে নিতে পারেন। দেখতে থাকুন। আল্লাহ হাফেজ।